আমার দোস্ত হয়েছে, দোস্ত হইয়া বিয়াত বইছে। আমার শালা আসছিল একটা ছোট, এখন লন্ডন আছে, রেজওয়ান। রেজওয়ানে খাওয়াইতেছে। আমার এই দোস্তটা একটু বেশি দুষ্ট আর কি। তা আমার শালা খাওয়াইতে আইছে গোস্তর বাটি লিয়া, চামচ দিয়ে গুজ দিতেছে। চামচ দিয়ে তো গুজ দিব, হে উঠতে কয় কি, আমার চিনো? আমার শালা তো ডরাই গেছে, হের দমকটা হুন্নি ডরে। আমি তো আসতে দিছি, জোরে দিই, হে কিন্তু খুব জোরে মারছে। আমি যেখানে বয় এখান থেকে শুনছি হের দমকটা। চিনো আমারে, চিনো? না আমি তো, কারণ বিয়ার দিন কন্যার বাড়ির মানুষ বরযাত্রীরে জমের মতো ডরায়। ফেস আজকে লাগাইবো জামাইয়া না, লাগাই ফেস লাগাইলে বরযাত্রী লাগাইবো। কথা ঠিক না? বহু বিয়া ভাঙ্গে কিন্তু বরযাত্রীর কারণে। লবণ কেল লাগে বেশি হইলো, মরিচ কেল লাগে বেশি হইলো, তেল কেল লাগে কম হইলো, ইতার লাগি বাসন ভাঙ্গার, প্লেট ভাঙ্গা সব কাম বরযাত্রীর। আর বিয়া বাড়ির গিয়া এই কন্যার বাড়ির ডাব কয়টা আছে, নারকেল কয়টা আছে, সফরি কয়টা আছে, এটা একটাও রাখে না। কন্যার বাড়ির মানুষ ইয়েতিমের মতো চাইয়া চাইয়া খালি দেখে। হ্যাঁ না কইবার কোনো উপায় নেই, কারণ আজকে এরা রাজত্ব, বরযাত্রী রাজত্ব, মনে সব হেলার লেগে হালাল। এই অবস্থায় সবাই কিন্তু ডরায়, বরযাত্রী ডরায়। আমি দেখতেছি আমার হালাটা এর দমক খুন হাফতাছে। চিনো মারে ভাই? আমি চিনছি নাকি? ওই যে বয়ার রুমাল মুখে দিয়া, তোমার কিতা? আমার দুলাভাই। তো তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড। কি জাত ফ্রেন্ড? ফ্রেন্ড বুঝে বুঝে আর ফ্রেন্ড আইছে না। তোমার দুলাভাই ফ্রেন্ড আমি। তো ভাই কি আমি ভুল করছি কি? তো কয়, আবার কয় চামচ হরাও, বাটি ডাইলে দাও। তো হে বাটি ডাইলেই দিছে, খাইছে ইচ্ছা মতো, এমনও খাওয়া। এবারে বিবারিয়া খুব খাইতে পারে, ছাত্র জমানা হে একলাই সব। আমরা রাত 2টা বাজে উঠতে দিকে হে বইয়ে বইয়ে সুপ 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 সুপে খায়, খালি খায়। ওই ঘুম থেকে উঠতেও 2-3 বার খায়। এখন আমি বইয়ে দিছি, খাইয়েও যাইছে আমার দ্বারা আইয়া মুখটা এমনি আতে, আলহামদুলিল্লাহ তুমি খাওয়াইছ, জনমের খাওয়া খাইছে। তাই আমি বললাম, দোষ কিতা খবর? না আল্লাহ খাওয়াইছে তোমার বিয়াত। আমি কেমনে খাইছো? তো আমি দেখছি, তো কেমনে যে খাইছো তো আমি দেখছি। দেখছো? আমি দেখছি না, তুই এবার দমকটা দিলে। আচ্ছা, তো তুমি সব দেখছোই। তবে দোস্ত আছে তোমারে দিয়ে ওখানে বাদ দেয় না, ওই আমারে কয় তোমারে দিয়ে কোনো কুন্থা দেয় না। আমি তোমারে আসলে ও যে খাওয়ানিটা আমরারে দিল, আজকে মনে হয় তুমি আমরা রুচিলে খাই বাড়াইছো, আমার জিদ তোলায়। তুমি আমরা রুচিলে খাইতে আইছো। আমি হুন, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आते नहीं कुछ कामी हक़ खुदा दाद, आते नहीं कुछ कामी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हां। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, ইমানদার মুমিন, ইন্না লিল্লাহ কি দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা উদাহরণ দিচ্ছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন দুনিয়াটা হলো একটা বিয়া বাড়ি। দুনিয়াটা একটা বিয়া বাড়ি। এই দুনিয়ার বিয়া বাড়ির বড় হলো বর হলো উলামায়ে কেরাম, যারা মাদ্রাসায় পড়ে, কোরআনের শিক্ষার্থী, আল্লাহ পাকের কোরআনের খেদমত যারা নিয়োজিত। কারণ এই কোরআনের খেদমত দুনিয়ার জমিনে যতদিন থাকবো ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবো। কোরআনের তালিম যতদিন জমিনে থাকবো ততদিন আল্লাহ আসমানি জমিনি গজব থেকে দুনিয়ারে হেফাজত করব। যেদিন কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে, মানুষ কোরআন শিক্ষার কথা ভুলে যাবে, সেদিন থেকে আল্লাহ পাক দুনিয়া রাখবে না, দুনিয়া ধ্বংস করে দিবে। তখন এই দুনিয়া টিকায় রাখছে আলেমদের উসিলায়, ঠিক না? বিয়া বাড়িতে বিয়ার আসরটা জমে কার উসিলায়? জামাই উসিলায় না? জামাই যদি বিয়া বাড়িতে না আসে, বরযাত্রীরে কেউ খাওয়াইব নি ফইলের? এক ফাল বরযাত্রী আইছে জামাই ছাড়া। জিগাইতেছে কি রে তোরা কই আইস? খাইবার আইছি বিয়া বাড়ি। জামাই কই? জামাই বিয়া করতো না। খাওয়াইবেন নি আপনারা? হ্যাঁ, তাহলে বোঝা গেল বিয়া বাড়িত কার উসিলায় কাটায় খায়? বরযাত্রীর উসিলায় জামাইয়া খায় না জামাইয়ের উসিলায় বরযাত্রী খায়? জামাইয়ের উসিলায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নামক এই বিয়া বাড়িটারে আল্লাহ পাক বিয়া বাড়ি সাজাইছেন একদিনের বিয়া বাড়ি কয়দিন হয়? একদিন না নিয়ে বিয়া তো একদিনই, একদিনের জন্য আল্লাহ বানাইছে। উলামায়ে কেরাম রে কইছে তোমরা বর বিয়া বাড়িত কিন্তু বরে কম খায়, বরযাত্রী বেশি খায়। অতএব দুনিয়া নামক এই বিয়া বাড়িতে উলামায়ে কেরাম তোমরা কম খাইও, আর হবলতারে বেশি খাওয়াইমু, আমি সবরে বেশি খাওয়াইমু, তোমরা কম খাইবাই। রুমাল মুখে দিয়ে বোয়াতা হো, তোমার আজকে খাওয়ানোর দিন না। আমার দোস্ত আমার বিয়াত গেছে, আমার বিয়া ওর বাড়ি কোরআন জানেননি, আমরা দারত বাহুবল স্বস্তিপুর হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে নাই দুনিয়াতে, কিশোরগঞ্জে শাইখুল হাদিস আসলা। তো সারা জীবন কিশোরগঞ্জে থাকছেন, মরণের পরও তো কিশোরগঞ্জে মানুষের লাশ আনবার লাগে দিছে না, এরা রাখে লেছে এদের কাছে। আমরা অনেক চেষ্টা করছি বাহুবল আনার লাগে, দিছে না এরা, এত মায়া। শাহ হুজুর যেখানে শুয়ে রয়েছেন এখানে আমার শ্বশুরও রাখা হয়েছে। তো দেখা যায় আমার বিয়ার দিন শাহ হুজুর বিয়া পড়াইছেন, উনিও নাই আজকে। দুইজনে কবরকে আল্লাহ জান্নাতের উঁচু মকাম বানায় দাও, সবাই কোন আমিন। আমার দোস্ত হয়েছে, দোস্ত হইয়া বিয়াত বইছে। আমার শালা আসছিল একটা ছোট, এখন লন্ডন আছে, রেজওয়ানে খাওয়াইতেছে। আমার এই দোস্তটা একটু বেশি দুষ্ট আর কি। আমার শালা খাওয়াইতে আইছে গোস্তর বাটি লিয়া, চামচ দিয়ে গুজ দিতেছে, চামচ দিয়ে তো গুজ দিব। ওইটা কয় কি আমার চিনো? আমার শালা তো ডরাই গেছে, এর দমকটা হইনি ডরে। আমি তো আসতে দিছি, জোরে দিই, হ্যাঁ কিন্তু খুব জোরে মারছে। আমি যেখানে বয় এখান থেকে শুনছি এর দমকটা। চিনো আমারে? চিনো না? আমি তো, কারণ বিয়ার দিন কন্যার বাড়ির মানুষ বরযাত্রীরে জমের মতো ডরায়। ফেস আজকে লাগাইবো জামাইয়ের না, লাগাই ফেস লাগাইলে বরযাত্রী লাগাইবো, কথা ঠিক না? বহু বিয়া ভাঙ্গে কিন্তু বরযাত্রীর কারণে। লবণ কেল লাগে বেশি হইলো, মরিচ কেল লাগে বেশি হইলো, তেল কেল লাগে কম হইলো, ইতার লাগি বাসন ভাঙ্গার প্লেট ভাঙ্গা সব কাম বরযাত্রীর। আর বিয়া বাড়িত গিয়া এই কন্যার বাড়ির ডাব কয়টা আছে, নারকেল কয়টা আছে, সফরি কয়টা আছে, এটা একটাও রাখে না।
কন্যার বাড়ির মানুষ ইয়েতিমের মতো চাইয়া চাইয়া খালি দেখে। হ্যাঁ না কইবার কোনো উপায় নেই, কারণ আজকে এরা রাজত্ব, বরযাত্রী রাজত্ব, মনে সব হেলার লেগে হালাল। এই অবস্থায় সবাই কিন্তু ডরায়, বরযাত্রীরা ডরায়। আমি দেখতেছি আমার হালাটা এর দমক খুন হাফতাছে, সিনেমারে ভাই আমি চিনছি না কি ওই যে বয়ার রুমাল মুখে দিয়া তোমার কিতা, আমার দুলাভাই, তো তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড কি যাত ফ্রেন্ড করে ফ্রেন্ড বুঝে আর ফ্রেন্ড আইছে না, তোমার দুলাভাই ফ্রেন্ড আমি। ভাই কি আমি ভুল করছি কি? কয় আবার কয় চামচ হরাও, বাটি ডাইলে দেও। তো হে বাটি ডাইলেই দিছে, খাইছে ইচ্ছা মতো, এমন খাওয়া এবারে বিবারিয়া খুব খাইতে পারে, ছাত্র জমানা হে একলাই সব। আমরা রাত 2টা বাজে উঠতে দিকে হে বইয়ে বইয়ে সুপ 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 সুপে খায়, খালি খায়, ওই ঘুম থেকে উঠতেও 2-3 বার খায়। এখন আমি বই দিছি, খাইয়ে ওই আইসে আমার দ্বারা আইয়া মুখটা এমনি আতে, আলহামদুলিল্লাহ তুমি খাওয়াইছো, বুঝে জনমের খাওয়া খাইছে। তাই আমি বললাম দোষ কিতা খবর? না আল্লাহ খাওয়াইছো তোমার বিয়াত। আমি কেমনে খাইছো তো আমি দেখছি, তো কেমনে যে খাইছো তো আমি দেখছি। দেখছো? আমি দেখছি না, তুই এবার দমকটা দিলে। আচ্ছা তো তুমি সব দেখছোই, তবে দোস্ত আছে তোমারে দিয়ে ওখানে বাদ দেয় না, ওই আমারে কয় তোমারে দিয়ে কোনো কুন্থা দেয় না। তোমারে আসলে ও যে খাওয়ানিটা আমরারে দিল, আজকে মনে হয় তুমি আমরা রুচিলে খাই বাড়াইছো, আমারে জিত তোলায় তুমি আমরা রুচিলে খাইতে আইছো। আমি হুন আজকে আমি খাইবার লাগে আইছি না, আমি আজকে আইছি বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম। এই বাড়ির মালিকের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হইব, এটা আমার হুর বাড়ি হইব। এরপর থেকে এই বাড়িতে আমার খাওয়ান শুরু হইব, আর শেষ নাই। আর তোর খাওয়ান একদিন হই, ঠিক কিনা? যেরকম আমার সাথে আইসে মাত্র তোর খাওয়ান একদিন হই, এই জন্য গলা পর্যন্ত তুই খাইছ। আর আমার খাওয়ান আজকের থেকে শুরু। আসর করে গিয়া দেখমু 8টা ঢুকাইলে আস্তে একটা মুরগি, তা তোর ভালো নাই, ঠিক না? এরপরে ছোট ছোট মুরগির বাচ্চা যে তার চেউ 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 করে, এই তো আমার লাগে ওই রেডি হইতেছে। ইতা তুই স্বপ্ন দেখতে না, এজন্য তোর আজকে একবার খাইছ না, আরো 2-1 বার খাইতে নি খাইলা, একদিন হই, কয়দিন? একদিন হই। ঠিক তেমনি আল্লাহ এই দুনিয়ার উলামায়ে কেরাম যারা, তাদেরকে কইছে শোনো, তোমরা এই দুনিয়া নামক বিয়াবাড়ির দামাই রুমাল মুখিতে বয়া থাকো, কম খাইবাই, যা ফাওতা। আজকের দিন তোমার খাওয়ার দিন না, আজকের দিন পাঠাইছে আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক তৈরি করে আইতায়, তোমার লাগে খাওয়ান রেডি রাখছি জান্নাত। আর তোমার পিছনে ফার্স্ট ক্লাস বরযাত্রী হবে ইমানদার মুমিন, জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার মুমিনরা হবে ফার্স্ট ক্লাস জান্নাতি, তোমার পিছনে বরযাত্রী। একজন আলেম, এজন্য আল্লাহ রাসূল কইছে একজন আলেম যখন জান্নাতে যাইব, তখন তার পিছনে কি পরিমাণ ইমানদার মুমিন থাকবো এর নির্ধারিত ফিগার আল্লাহ রাসূল হাদিসে কোনি নাই। কোন কোন হাদিসে বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়, একজন হাফিজে কোরআন 10 জন নিব, এটা পাওয়া যায়, কিন্তু একজন আলিমে কতজন নিব এর নির্ধারিত ফিগার নাই। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় লিখছেন, একজন আলিমে 16 বছরে আলিম হওয়ার পিছনে যত মাদ্রাসাত গেছে আর যত মানুষে তার পড়ালেখার সুযোগ করে দিছে, এমন হগল মানুষে লইয়া বেহিসাব জান্নাতে ঢুকবো, হিসাব ছাড়া। একজন আলেমের পিছনে, কারো পিছনে লাখ, কারো পিছনে কোটি, কারো পিছনে 1000 কোটি মানুষও থাকবো। এজন্য আল্লাহ রাসূল বলেছে, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা আল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, উম্মতের দল, তোমরা জানো না আলেম উলামার কদর, অতটা বুঝো না। মনে করো মাদ্রাসার ছোট বাচ্চা এই আটতেছে, দুষ্টামি করতেছে, ইয়ে কিতা, তুমি বুঝো না।
কিন্তু আমি রসুল বলতেছি, শোনো, এই ছোট বাচ্চাটা যে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় যাইতেছে, আমার মালিকের কালাম সিনায় নেওয়ার জন্য মাদ্রাসায় যাইতেছে, তার জন্য তার ফাওর তলে যে বালু ভরে, এই বালুর কণাটাও 24 ঘন্টা দোয়া করে। এই ছোট বাচ্চাটার জন্য যে গাছের নিচ দিয়া যায়, গাছের পাতাগুলি দোয়া করে। কি দোয়া করে? গর্তের পিপিলিকা দোয়া করে, পানির নিচের মাছ দোয়া করে, আল্লাহ এই বাচ্চাটা আছে বিদায় এখনো আমি মাছ বেঁচে আছি, এই বাচ্চাটা আছে বিদায় এখন আমি ফিফরা বেঁচে আছি, এই বাচ্চাগুলি আছে বিদায় এখন আমি গাছ জমিনে দাঁড়ায় আছি, এই বাচ্চাগুলো আছে বিদায় এখনো সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায়। আল্লাহ আলেমদের হায়াত তুমি বাড়াও, হাফেজদের হায়াত বাড়াও, হাফেজের সংখ্যা বাড়াও, মাদ্রাসার সংখ্যা বাড়াও, কোরআনের তালিম ব্যাপক করো। যদি মাদ্রাসা বাড়ে, আলেমদের হায়াত বাড়ে, জমিনের হায়াত বেড়ে যায়। জমিনের হায়াত আল্লাহ বাড়াইয়া দেয়। যতদিন আলেম ওলামা থাকবে ততদিন জমিনের হায়াত আল্লাহ বাড়াইয়া রাখবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহর নবী উম্মতের দল নবী বলেন, শোনো মানুষ তোমরা উলামায়ে কেরামকে ঠিক মতো না চিনলো, আসমান জমিনে আর যত মাখলুক আছে ওরা ঠিকই চিনে, ওরা কিন্তু ঠিকই চিনে। গরপুরি সাহেব রাহিমাহুল্লাহ, এই যে চুনারুগার 7 দিন তফসির হয়, আল্লাহর বহুত বড় ওলি একজন নবীর নায়েবে নবী, তফসিরের মধ্যে তিনি আসতেন। আমি 7 দিন ব্যাপী তফসিরে কোনো এক সময় তফসির নির্ধারিত করতাম, এখন সময় পাই না। এরা একদিন বলতেছে, হুজুর গরফরি সাহেব একদিন তফসির করে বলতেছেন আমি আপনাদের মাদ্রাসায় আজকে থাকবো। আমরাও বিছানা করে দিলাম, গভীর রাত, হুজুর উঠটা কয় আমি চলে যাব, ফজরের পরে আমার বুখারী ক্লাস আছে, হুজুর রাত 2টা বাজে আমরা কেমনে আপনারে গরপুর পৌঁছাবো, চুনারুঘাট থেকে গরপুর কেমনে পৌঁছাবো? হুজুর কয় আমি কি কইছি তোমরা রে আমারে পৌঁছাও, আমি কইছি আমি যাইমুগা। আল্লাহু আকবার। হুজুর আমরা হযরতের পিছনে পিছনে রওনা, চুনারুঘাট বাজারের মধ্যে এসে পর রাস্তার কিনারে দাঁড়ায় রইলেন, হুজুরের সাথে আমরাও দাঁড়ায় রইছি। এইদিকে রাস্তার মধ্যে কোনো রিক্সা নাই, কোনো সাইকেল নাই, কোনো গাড়ি নাই, গুড়ি নাই, কিচ্ছু নাই, পিনপন নীরবতা। কেমনে হুজুর যাইব গরপুর? আমরা কেউ সাহস পাই না সামনে দাঁড়াইবার। লাঠি একটা হাতে আছে, যদি খালি কই হুজুর একটু কষ্ট করে তাকে জানগা ফজরে ফরে দিয়া লাই মনে, তেমনি লাঠি দিয়ে বাড়ি মারেন। তোমারে কইছি আমারে ফাটাও, তোমারে কইছি আমারে ফাটাও, আমি কইছি আমি যাইমু। হুজুর আমরা একটু পরে তাকায় দেখি সাদা রঙের একটা প্রাইভেট কার শাসা ঢাকায়া হুজুরের সামনে এসে দাঁড়াইলো। ড্রাইভারের দিকে তাকায়া দেখি ড্রাইভার মাথায় পাগড়ি, পরনে তার লম্বা জুব্বা। হুজুরের কাছে আইসি হুজুরে সালাম দিয়া দিছে। সালাম দিয়া কয় হুজুর আপনি গাড়িতে বসেন। হুজুর টান দিয়া দরজাটা খুললে গাড়িতে বয়ে গেলেন। আমরা ড্রাইভারের মুখের দিকে তাকায় দেখি ড্রাইভারকে জীবনও আমরা চিনি না। চুনারুঘাট এলাকায় এমন কোন ড্রাইভার আমরা দেখি নাই। এই গাড়িটাও কার তাও আমরা জানি না। আমরা দুইজনে গাড়ির সামনে আটকায় গেলাম। সামনে দাঁড়ায় বলতেছি, ভাই তুমি কেডা? গাড়ি তোমার কোন গ্যারেজে রাখো? কোথায় তোমার বাড়ি একটু তুমি কও। সত্যিকার অর্থে তুমি কি হুজুরকে লয়ে যাইতেছো নাকি কোনো ক্ষতি করার উদ্দেশ্যে? এটাও তো আমাদের বোঝা দরকার। কে তুমি, কোথায় তোমার পরিচয়, গ্রামের বাড়ি কই, একটু পরিচয় দাও। ড্রাইভারে কোনো কথাই কয় না, কথা কইব দূরের কথা, আমরা চাই না। যখন আমরা গাড়ি ছাড়ি না তখন হুজুরের লাঠিরা বাইর করে কয়, তোরা এরে কিতা জিগাও, এরে তোমরা কিতা জিগাও, এ কিতা মারতো, এ মানুষ নি মারতো, এ মানুষ নি, এ কথা কইতো। হুজুর আমরা টাস করে সবাই রাস্তার কিনারে দাঁড়ায় গেছি, পশম কারায় গেছে, কেউ আর সামনে দাঁড়াই নেই। শাসাটা খেয়ে গাড়িটা নিয়ে চলে গেছে, খবর নেই। ফজরে পরে হুজুরি গরপুর গিয়ে মাগরিব ফজরের নামাজ পড়ছেন। ফজরের নামাজ পড়ে হুজুরি বুখারী ক্লাস দিছেন। আল্লাহু আকবার জোরে কও। मैं तालिब मौला हूं मेरे इश्क निराला, मैं तालिब मौला हूं मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मा दर्द जहां गैर खुदा यार नदारम, जुजियाते खुदा ही चेदिगुर कार नदारम, जुजियाते खुदा ही चेदिगुर कार नदारम। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার।
তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ নবী কথাটাই বলছেন, ও দুনিয়ার মানুষের দল, উলামায়ে কেরামের কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা ঠিকই কদর বুঝে। মাদ্রাসার একটা ছাত্ররে যদি তুমি খাওয়াও, আল্লাহ নবীর হাদিসের ভাষায় নবী কই তুমি কথা কইও না খাওয়াই, তুমি কও তার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। একটা মাদ্রাসার ছাত্ররে যে লজিং রাখছো, এই কথা কইও না খাওয়াইতেছি, কইবাই তার উসিলায় আল্লাহ আমরারে খাওয়াইতেছে। কারণ সে দুনিয়াতে আল্লাহ তারে বর বানায় পাঠাইছে, আর সব বরযাত্রী তার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। মাদ্রাসায় কেউ 10,000 টাকা দান করছে, 5,000 টাকা দান করছে, কেউ জমি দিয়া দিছে, কেউ 2 লাখ টাকা দিয়া লাইছে, দিয়া যদি আমি মাদ্রাসা টিকায় রাখছি, না, ভুল কথা। মাদ্রাসার উসিলায় আল্লাহ আমরা গোটা সমাজরে টিকায় রাখছে। নাইলে আসমানি গজব, জমিনে গজব, বহু আগে জমিন ধ্বংস হয়ে যেত। কোরআনের তালিমের উসিলায় আল্লাহ এই জগৎ টিকায় রাখছে, সমাজ টিকায় রাখছে। অতএব মাদ্রাসা টিকায় রাখতে হইব নিজে বাঁচার জন্য, ঠিক না? মাদ্রাসা টিকায় রাখতে হইব নিজের স্বার্থে। কেউ যদি মাদ্রাসার ক্ষতি করতে চায়, সে নিজের পায়ে নিজে কোরাল মারলো। এজন্য আমরা অতীতেও দেখেছি, অতীত সরকারের আমলেও যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, হে নিজের পায়ে নিজে কোরাল মারছে। এরে তার মন্ত্রী পদ আরানি লাগছে, এমপি পদ আরানি লাগছে। যেমন টাকলা মুরাদ, কেমন একটা মায়ের খাওয়া খাইছে। হ্যাঁ, এর ঘরের মধ্যে ফ্যান পড়ছে, ফ্যান সিরাও হের মাথাতেই পড়ে, আর কেউ মাথা দেখে না, হের মাথাতেই পড়ছে। পরে নিজে হাই রে, মানুষে বালা পায় না, ফ্যানও দি বালা পায় না। এটা আর কোন জায়গা থরবার জায়গা পাইলে ফ্যানও তো বুঝে তুই যে কত বড় নিমক খারাপ। কারণ এই ফ্যানও তো মাদ্রাসার লাগি দোয়া করে, এই ফ্যানটাও আলেমদের জন্য দোয়া করে। তুই আলেমদের বিরুদ্ধে কথা কস, তুই ফ্যান সিরে আর কার মাথা ধরবো? তোর মাথা ধরতে পারবো, ঠিক না? তাহলে আমরাও এই মাদ্রাসাটা টিকায় রাখতাম, সমাজ যেন আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হয়, আযাব গজব থেকে যেন আল্লাহ বাঁচায়, সবাইরে যেন আল্লাহ পাক নিয়ামত দিয়া, আল্লাহ পাকে রহমত দিয়া বাঁচায় রাখে, আফত বিপদ থেকে মুক্ত রাখে। এজন্য মাদ্রাসা টিকায় রাখা। কারা কারা নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আর মনে রাখবেন, শুরু কথা আমার সন্তান বাপমার কাছে আমানত। অতএব আমানতদারি রক্ষা কইরা সন্তানের লেখাপড়া শুরু করাইবেন মাদ্রাসা দিয়া। মাদ্রাসা 5 বছর পড়ান, এরপরে আপনি স্কুলে দিতে চান দেন। 5 বছরে তারে মানুষের বাচ্চা বানান, 5 বছরে তারে মুসলমানি শিখান। আগে আমানতদারি ভালোভাবে রক্ষা করেন, এরপরে সন্তানরা হাই স্কুলে দেন। হাই স্কুলে দেন, সন্তান বেনামাজি হইতো না। 5 বছরে মাদ্রাসা পড়ে গেলে সে আল্লাহরে বলতো না, বাপমার সাথে বেয়াদবি করতো না, আলেমদের সাথে বেয়াদবি করতো না। কারণ 5টা বছরে কোরআন তার সিনায় ঢুকানি হয়েছে, আমার নবীর আদর্শ সিনায় ঢুকানি হয়েছে, পরকালের বুঝ তার কলিজায় দেওয়া হয়েছে। ডাক্তার হইলো ডাক্তারই হইব, ডাকাইতে হইতো না। 20,000 টাকার লোভে পইরা বহু ডাক্তারে নরমাল ডেলিভারি কেসের রোগীরা কয় সিজার করণ লাগবো। এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাইত কইবে? ডাকাইত। যে ডাক্তারিও মানুষ হইল, ডাকাইত লোকের লাগি হে মনে করছে আখেরাত আবার কিতা। এর দিলের ভিতরে আর আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় নাই। ওই ভয়টা আপনার সন্তানের কলিজায় আগে ঢুকান শিশুকালে, এরপরে ডাক্তার বানান। ডাক্তার পরিচয় তার বড় নয়, মুসলমানি পরিচয় বড়। আগে মুসলমানের বাচ্চা বানাও, তারপরে ডাক্তার বানাও। আগে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে ইঞ্জিনিয়ার পাইলট বানাও। আমরা সবরে মুফতি সাহেব হইতে কই না, সবরে মুফাসসির হইতে কই না। ডাক্তার ও দরকার আছে, ইঞ্জিনিয়ার পাইলট হওয়ার দরকার আছে। সব মুফতি সাহেব হইলে ডাক্তারই বকেডা। কিন্তু আমাদের কথা এক জায়গায়, আমরা মুসলমান, এটা যেন না ভুলি। আমার সন্তানকে আগে মুসলমানই শিখাইতে হবে। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াই রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা হাত উঠায় দেখান আল্লাহরে। আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই যাবেন না, মনোযোগ সহকারে একটা রাত শুধু আখেরি মুনাজাত করে সবাই একবারে যাবেন। আখেরি মুনাজাত করে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। ভালো করে ইয়াদ রাখবেন, এই মজলিসটা আজকের জন্য দামি, কালকে থেকে এই জায়গার দাম নাই। এই জায়গার দামটা শুধু আজকে। যে বসা থাকবো আল্লাহ তারে মাফির ঘোষণা দিব। আগামীকাল 1 মাসও যদি এখানে বইয়া থাকেন, মাফের ঘোষণা নাই। কিন্তু কোরআনের মাহফিলের খাতিরে জায়গার দাম বেড়ে গেছে। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আহলে সুন্নাহ।